আসসালামু আলাইকুম। আপনার কেমন আছেন? সামনে নির্বাচন। আমি আপনাদের এলাকা থেকে চেয়ারম্যানে দাঁড়িয়েছি। আমায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েন। ২২টা শুধু কি নির্বাচনে দাঁড়াইলে হবে? খরচ করতে হবে। আজকাল টাকা ছাড়া কিচ্ছু হয় না। এই তো কাকা, হাসা কথা কইছেন। আজকাল খালি ভোটে খাড়াইলে হয় না, টেহা পয়সাও লাগে। সমস্যা কাকা, আপনার লগে রাইতে দেখা করমুনি। এই কাকারে আমার পক্ষ থেকে ঠান্ডা দে। আইজ ভোটের আগের রাইত, আজ ঘুমানো যাইব না, অনেকেই টাহা নিয়ে আসব। কাকা বাড়িতে আছেননি? কাকা, ও কাকা। বাতিজা আইসো নাকি? কাকা, এই নান টাহা। আপনার বাড়িতে ভোট হলো 5টা, টেহা কিন্তু 500 বেশি দিছি। ভোটটা যেন আমার এখানেই যায়। আহা, তাহার কি সুন্দর গন্ধ। চিন্তা করো না, আমার ভোটটা তোমার ওখানেই যাবে। দাঁড়াও বাতিজা, তুমি নির্বাচনের আগে বললা আমাদের সেবা করবা, তার জন্য তোমায় ভোট দিয়ে পাশ করাইলাম। এখন তোমার জমির পাশে আমার জমি ছিল, ওইটা দেখে তোমার লোকেরা দখল করে নিয়েছে। এর জন্য কি আমরা তোমায় ভোট দিয়েছিলাম? আবার দেখলাম বাজারে ছোট একটা দোকান ছিল আমার, ওইখানেও তোমার লোকেরা চাঁদা তুলছে। দাঁড়ান কাহা দাঁড়ান, এ তো উত্তেজিত হলে চলবে না। নির্বাচনের আগের রাইতের কথা মনে আছে কাকা? নির্বাচনের আগে বাপের জমি বিক্রি কইরা সেই টাকা দিয়া আপনাদের ভোট কিনে চেয়ারম্যান হইছি। এখন আমার সেই জমির গার্তিটা পূরণ করতে হইব না? আর চাঁদাবাজি না করলে আমার পোলাপান খাবে কি? চলি কাহা, আর ওই জমির কথা ভুলে যান। ওইটা আমার 2 নাম্বার বউয়ের খুব পছন্দ হয়েছে। কাণ্ডপোচা গাছে যেমন পানি ঘেলে ভালো ফলের আশা করা বোকামি, তেমনি দখলদার আর চাঁদাবাজদের টাকার বিনিময়ে ভোট দিয়ে ভালো কিছুর আশা করাও বোকামি।